2-79 নম্বর সড়কে দুর্বৃত্তদের সাথে পুলিশের গোলাগুলি হয়েছে। রাত 9:15টার দিকে এই ঘটনাটি ঘটে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। সেখানে আছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। আমরা তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। বাতেন, গোলাগুলির বিস্তারিত আমাদের জানান, আর কেউ ঠিক কতজন হতাহত হয়েছে আপনি কি জানতে পেরেছেন? দিলরুবা, আপনি ঠিকই বলেছেন। রাত 9:15টার দিকে গুলশান 79 নম্বর সড়কের যে লেক ভিউ যে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে মূলত এই ঘটনাটির সূত্রপাত হয়। পুলিশ এখন আমি আপনাকে দেখাতে চাই, সেই জায়গাটিতে পুলিশ কিন্তু ঘিরে রেখেছে এবং আমরা দেখেছি যে পুলিশের একাধিক ইউনিট এখানে এসে সেই লেক ভিউ রেস্টুরেন্ট এবং তার সাথে একটি হসপিটাল, অর্থাৎ লেক ভিউ রেস্টুরেন্ট কাম হসপিটাল, দুটি যে একই জায়গায় কিন্তু দুটি প্রতিষ্ঠান সেখানে রয়েছে এবং সেই রেস্টুরেন্ট কেন্দ্রিক পুলিশের সাথে এখানে একটি গোলাগুলির ঘটনার আমরা খবর যেটি পেয়েছি, সেই খবরের ভিত্তিতে এখানে আমরা আসার পরে যেমনটি দেখতে পেয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু এখন সেই লেক ভিউ রেস্টুরেন্ট এবং সেই হসপিটালটি কিন্তু ঘিরে রেখেছে এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকটি গুলির শব্দ পেয়েছি এবং এখন পর্যন্ত পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে এই বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে জানায়নি আসলে এই ঘটনাটা কি। তবে গুলশান মডেল থানার একজন উপ পুলিশ পরিদর্শক রাশেদ, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আসলে এখানে কিছুক্ষণ আগে পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় 5 জনের মতো আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন এবং সে নিহত হওয়ার ঘটনা ঘটেছে কিনা, অর্থাৎ আহতদের কী অবস্থা, সবশেষ পরিস্থিতি, সেটি কিন্তু তিনি আমাকে জানায়নি। দিলু, আপনি দেখতে পাচ্ছেন বর্ডার বাংলাদেশ বিজিবির একটি ইউনিট, অর্থাৎ বিজিবির একটি গাড়ি, একটি বিশেষ বাহিনী, তারা কিন্তু এখানে এইমাত্র কিন্তু এখানে প্রবেশ করলেন এবং সেই প্রবেশ গেটে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু বেশ কয়েকটি ইউনিট, অর্থাৎ স্পেশাল যে কয়েকটি পুলিশের ফোর্স রয়েছে, সেই ইউনিটগুলো কিন্তু এখানে এর মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এছাড়াও বিজিবির এই 3টি গাড়ি কিন্তু এইমাত্র এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থলে এবং তারা সেই বাড়িটি ঠিক নয়, সেই হসপিটালটি, অর্থাৎ লেক ভিউ যে হসপিটাল এবং সেই হসপিটালের ভেতরে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট কেন্দ্রিক যে ঘটনাটি এখানে ঘটেছে, আমরা এখানে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন এই 79 নম্বর সড়কের আশেপাশে যে আবাসিক যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়ির যে নিরাপত্তা রক্ষী, তাদের সাথে আমাদের কথা হয়েছে। এরকম একজন আব্দুল জলিল মণ্ডল এখানে তিনি নিরাপত্তা রক্ষী হিসাবে দায়িত্ব পালন করছিলেন, তখন সে সময় কিন্তু তিনি গুলির শব্দে ভেতরে প্রবেশ করেন এবং এই গুলির শব্দের কারণে কিন্তু তারা আতঙ্কিত হয়ে ঘরের ভেতর প্রবেশ করেন এবং এখানে আশেপাশে যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এই আতঙ্কিত পরিবেশের মধ্যেই কিন্তু তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে বাসার ভেতরে অবস্থান করছেন এবং এর বাইরে আমরা যেমনটি জানতে পেরেছি এখানে গুলশানের উপপুলিশ কমিশনার মুস্তাক আহমেদ, তিনি কিন্তু ঘটনাস্থলে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের মতবিনিময়, অর্থাৎ গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা তিনি এখন পর্যন্ত বলেননি। তবে ভেতরে যারা রয়েছেন, অর্থাৎ যাদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনাটি ঘটেছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত যেমনটি রাশেদ বলেছিলেন যে গুলশান থানার পুলিশ পরিদর্শক, যে 5 জন হতাহতের ঘটনা ঘটেছে এবং প্রায় 50টিরও অধিক গুলির ঘটনা কিন্তু এখানে ঘটেছে। দিলরুবা, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনা যে ঠিক গুলশান 79 নম্বর সড়কের মূল যে সড়ক রয়েছে, সড়ক 100 থেকে 200 গজ ভেতরে রয়েছে, সেই আবাসিক এলাকাটার মধ্যে এই ঘটনাটি ঘটেছে এবং এই হসপিটালের যারা ছিলেন, অর্থাৎ এবং রেস্টুরেন্টের যারা কর্মকর্তা ছিলেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু সাংবাদিকদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে কোনো ধরনের কথা কিন্তু তারা এখন পর্যন্ত বলতে সাহস করেননি, কেননা পুলিশ গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে। আমরা তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। বাতেন, দুর্বৃত্তরা কোথা থেকে পুলিশকে লক্ষ্য করে আবারও গুলি ছুড়ছে, আর কতজন আহত হয়েছে আপনারা জানতে পেরেছেন কি? দিলরুবা, হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে কিছুক্ষণ আগেও গোলাগুলির ঘটনা ঘটেছে। আমরা ঠিক এখন থেকে 2 মিনিট আগে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণের আমরা শব্দ পেয়েছি এবং এখানে আপনি যেমনটি এর আগে আপনাকে জানিয়েছিলাম যে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসছেন এবং যে অর্থাৎ ঘটনাস্থল হলি আর্টিজান বেকারি নামক যে রেস্টুরেন্টে সেই ঘটনাটি ঘটেছে, সেই রেস্টুরেন্টের একজন স্টাফ সুমন রেজা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন
এখন পর্যন্ত তারা সেখানে কমপক্ষে 40 জনের মতো স্টাফ সেই রেস্টুরেন্টের মধ্যে অবস্থান করছিলেন এবং সেখান থেকে 20 জনের মতো তারা বিভিন্নভাবে ছাদে কিংবা জানালা দিয়ে গ্রিল ভেঙে লাফিয়ে তারা কিন্তু তারা বেঁচে ওখান থেকে কিন্তু ফিরে মূল সড়কে কিন্তু তারা আসতে পেরেছেন এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 20 জনের মতো স্টাফ সেই রেস্টুরেন্টের ভেতরে অবস্থান করছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। এবং এরপরে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যারা এখানে এসছেন তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেই যে বাসাটাকে ঘিরে রেখেছেন। আমরা কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে র্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার মুফতি মাহমুদ খান তিনি কিন্তু আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে যাচ্ছেন আসলে এই বিষয়টি নিয়ে ব্রিফ করার জন্য। দিলরুবা, আপনাকে জানিয়ে রাখি এরই মধ্যে যে বাসাটিতে ঘটনাটি ঘটেছে সেখান থেকে কিন্তু পুলিশের অবস্থান কিন্তু অনেকটাই দূরে, কেননা তারা সেই অর্থাৎ সন্ত্রাসীরা কিন্তু সশস্ত্র সন্ত্রাসী, তারা কিন্তু ভেতর থেকে বোমা বিস্ফোরণ করছে এবং তারা কিন্তু গুলি এলোপাথারি গুলি মুহুর্মুহু কিন্তু গুলি শব্দ আমরা বাইরে থেকে পাচ্ছি, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপদ দূরত্বে অবস্থান করছে। এবং পাশাপাশি আপনাকে দেখানোর চেষ্টা করছি কিন্তু পুলিশের যে সদস্যরা যে বিশেষ বাহিনীর সদস্য তারা কিন্তু ভেতরে গিয়ে রেস্কিউ করে নিয়ে আসার যে প্রচেষ্টা চালিয়েছিলেন সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা চেষ্টা করছেন শান্তিপূর্ণভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখন পর্যন্ত একজন পুলিশ সদস্য আহত আমি দেখানোর চেষ্টা করছি, তার হাতে কিন্তু দিলুবা দেখতে পাচ্ছেন যে তিনি এরই মধ্যে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেরিয়ে আসলেন। এবং এরকম আরও বেশ কয়েকজনের ঘটনা আমরা পেয়েছি যে এরই মধ্যে 4 থেকে 5 জন পুলিশের সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সদস্যরা কিন্তু আহত হয়েছেন এবং আরও একজন পুলিশ আহত হয়েছেন। আমরা বোমার যে বিকট শব্দে যে শক্তিশালী বোমাটি বিস্ফোরণ হয়েছিল তারই আঘাতে কিন্তু এই যে আরও একজন পুলিশ সদস্য তিনি কিন্তু আহত হয়ে সেই যে রেস্টুরেন্ট থেকে কিন্তু বের হয়ে যাচ্ছেন। এবং দিলরুবা, এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে এটি প্রথম কোনো রেস্টুরেন্টকে জিম্মি করে, অর্থাৎ 8-10 জন সশস্ত্র সন্ত্রাসী জিম্মি করে সেই রেস্টুরেন্টের কর্মচারীদেরকে জিম্মি করে এবং পুলিশের সাথে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন পুলিশ, বিজিবি এবং র্যাব তাদের সাথে কিন্তু এখন পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলাই যায়। কেননা আমরা দেখেছি যে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তারা অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থলে এসে তাদের যে বিশেষ যত স্কোয়াড, তাদের যে বিশেষ বাহিনী, বিশেষ ফোর্স সব কিন্তু এরই মধ্যে ঘটনাস্থলে এসছেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা এখন পর্যন্ত দেখেছি যে সেই রেস্টুরেন্টের ভেতরে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশ করতে পারেনি। তারা চেষ্টা করার পরে তারা ব্যর্থ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গুলির শব্দ বাইরে থেকে এবং ভেতর থেকে কিন্তু তারা মুহুর্মুহু গুলি করছে সেই সন্ত্রাসীরা। এবং তাদের কাছে আমরা ধারণা করছি পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে গুলি এবং গোলাবারুদের সাথে বোমা এবং বিপুল পরিমাণ অস্ত্র তাদের কাছে মজুদ রয়েছে, এটা কিন্তু ধারণা করাই যাচ্ছে। কেননা আপনি জানেন যে সন্ধ্যা 9টার কিছু আগে এই ঘটনাটির সূত্রপাত হয়। দিলরুবা, আপনি শুনছেন গুলির শব্দ, আমরা কিন্তু শুনছি যে বাইরে থেকে যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে টার্গেট করে কিন্তু গুলি করা হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু 5-6 জন পুলিশের সদস্য কিন্তু আহত অবস্থায় ঘটনাস্থল থেকে বেরিয়ে গেছেন এবং আরও একজনকে আমরা দেখছি যে ঊর্ধ্বতন কর্মকর্তা গাড়ির ভেতরে তিনিও কিন্তু আহত অবস্থায় বের হয়ে যাচ্ছেন। এই যে গাড়িটি আপনি পাজেরো জিপটি দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু একজন পুলিশের কর্মকর্তা তিনি আহত অবস্থায় বের হয়ে যাচ্ছেন এবং ভেতরে আরও 2 জন পুলিশ আমরা দেখানোর চেষ্টা করবো। আমি আমার চিত্রগ্রাহককে একটু দেখাতে বলবো যে আসলে ভেতরের পরিস্থিতিটা কত ভয়াবহ ছিল, কেননা আমরা দেখেছি যে ভেতরে একজন পুলিশের কর্মকর্তা তিনি কিন্তু আহত অবস্থায় এবং খুবই গুরুতর আহত অবস্থায় কিন্তু গাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছেন এবং এসকর্ট করে তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দিলরুবা, সবশেষ যে খবর আমরা আসলে বলতে পারি, এখানে যারা কর্মকর্তারা রয়েছেন ঊর্ধ্বতন, ভেতরে যারা চৌকস যে কর্মী যারা ছিলেন, যারা এই রেস্টুরেন্ট থেকে আটকে পড়া স্টাফদের বের করে নিয়ে আসার জন্য যারা ভেতরে ঢুকেছিলেন তারা কিন্তু সবাই আহত হয়ে সেখান থেকে ফিরে আসছেন। খুবই ভয়াবহভাবে আসলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু সব দিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন এবং আমরা তাদের চেষ্টার দেখেছি যে তারা কিন্তু সব বাহিনী, তাদের বিজিবি এবং র্যাবের যে বিশেষ বাহিনী তাদেরকে কিন্তু তারা এখানে নিয়ে এসছেন এবং সেই রেস্টুরেন্টের স্টাফদেরকে বাঁচানোর যে তাদের প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত চলছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত সফল হননি। দিলরুবা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে 79 নম্বর সড়কে গুলশানের যে সড়কটিতে অর্থাৎ ভিআইপি এবং কূটনৈতিক এলাকায় যে ঘটনাটি ঘটেছে এটি বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এবং র্যাব ধারণা করছে যে এটি জিম্মি করা হয়েছে তাদেরকে হোটেলে, এই রেস্টুরেন্টের যারা কর্মচারী ছিল এবং যারা এই পুলিশের সদস্যরা যারা ঢুকছেন সেখান থেকে তাদের বের হওয়ার যে সদস্যই বের হচ্ছেন আমরা দেখছি যে তাদেরকে আহত অবস্থায় অন্য সহকর্মীরা অর্থাৎ
পুলিশের অন্য সদস্যরা তাকে কিন্তু ধরে নিয়ে বের করে আসছেন এবং এই রাস্তা এখন একেবারেই ফাঁকা এবং স্তব্ধ, খুবই ভূতির অবস্থা বিরাজ করছে। যে সড়কে, অর্থাৎ যে সড়কটিতে আমি দেখানোর চেষ্টা করছি, এই সড়কটিতে কিন্তু একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্তিত্ব কিন্তু আমরা দেখাতে পারছি না। দিলরুবা, আপনি দেখছেন যে আসলে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, লেক ভিউ ক্লিনিক নামক একটি ব্যানার হয়তো আপনি দেখতে পাচ্ছেন, সেখানেই তার পাশেই সেই রেস্টুরেন্ট, অর্থাৎ হলি আর্টিজান বেকারি নামক যে রেস্টুরেন্টে এই ঘটনাটি ঘটেছে, সেটি এখন পর্যন্ত সন্ত্রাসীদের দখলে রয়েছে। কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত সেখানে গিয়ে সফলভাবে তাদেরকে বের করে আসতে পারেননি। তারা সবাই কিন্তু আহত হয়ে সেই ঘটনাস্থল থেকে বেরিয়ে এসেছেন। আরেকটি বিষয় আমরা দেখছি যে আহত সদস্যদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু কথা বলতে চাইবো। পুলিশের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের কথা বলেননি। আসলে ভেতরে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আমরা অনুমান করছি, কেননা আমরা বাইরে থেকে দেখছি যে সেখানে মুহুর্মুহু গুলির শব্দ আমরা পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখছি যে সেখান থেকে কিন্তু শক্তিশালী বোমা, বিকট শব্দে কিন্তু বোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং পরিস্থিতি খুবই নিয়ন্ত্রণের বাইরে আমরা বলতে পারি। কেননা পুলিশের, র্যাবের এবং বিজিবির বেশ কিছু সদস্য কিন্তু এরই মধ্যে আহত হয়েছেন এবং র্যাবের, আপনি দেখছেন যে র্যাবের সদস্যরা এই জায়গাটিতে, অর্থাৎ এই রেস্টুরেন্ট এলাকায় যে ঘটনাটি ঘটেছে, এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, অর্থাৎ সাধারণের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, এখানে র্যাবের সদস্যরা আছেন, এখানে পুলিশের সদস্যরা আছেন, বিজিবির সদস্য আছেন। সবাই তাদের প্রচেষ্টায় এখান থেকে তারা কিন্তু মূলত যেটি চাচ্ছেন যে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য, কেননা একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে কিন্তু আহত হয়েছেন এবং যার কারণেই তারা চাচ্ছেন যে সবার নিরাপত্তা নিশ্চিত করে তারপরে নতুন করে পরিকল্পনা করা, হয়তো সেই রেস্টুরেন্টে গিয়ে তারা আবার সেই তাদেরকে যে স্টাফ সেখানে আটকা পড়ে আছে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার প্রচেষ্টা তারা চালাবে। দিলীপ, আমি আপনাকে দেখাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন, তাদের সবার হাতেই তারা কিন্তু অস্ত্রসহ সেখানে গিয়েছিলেন এবং তাদের সেই যে যারা সশস্ত্র সন্ত্রাসীরা যারা ভেতরে রয়েছেন তাদেরকে কিন্তু তারা সেখান থেকে কোনোভাবেই বের করতে পারেননি। কেননা আমরা এর আগে যেমনটি বলেছিলাম যে তারা ধারণা করছেন যে তাদের কাছে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে। এবং দিলরুবা, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই গুলশান কূটনৈতিক এলাকার ভেতরে ৭৯ নম্বর সড়কের যে ভিআইপি এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সব জায়গায় কিন্তু পিনপতন নিরাপত্তা, কেননা সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং এই থমথমে পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে সেই আটকে পড়া স্টাফদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা চলছে। দিলরুবা, গুলশানের এই পরিস্থিতি এখন আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, কেননা এই ধরনের পরিস্থিতি এর আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর আগে কখনোই এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করেননি এবং গণমাধ্যম কর্মীদের সাথে একাধিকবার র্যাবের যে মহাপরিচালক রয়েছেন বেনজির আহমেদ, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং একটি বাক্য বিনিময় তার সাথে আমাদের হয়েছে। তাতে তিনি যেমনটি বলেছেন যে এটি আসলে তারা ওই বাড়িটির যে পজিশনে রয়েছে সেই অবস্থানে কিন্তু তারা কিভাবে তাদেরকে উদ্ধার করবে সেই পরিকল্পনা কিন্তু এখনো তাদের সফল হয়নি, কেননা তারা সেই বাড়ি থেকে এখনও প্রায় ২০০ গজ দূরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং ওই বাড়ির পাশে যাওয়ার চেষ্টা করেছিলেন এর আগে বিজিবির সদস্য এবং তাদেরকে কিন্তু বোমা মেরে তাদেরকে আতঙ্ক তৈরি করে সেখান থেকে বিজিবির সদস্যকে বের করে দেওয়া হয়েছে, আতঙ্ক তৈরি করা হয়েছে এবং এরপরে কিন্তু পুলিশের সদস্যরা, পুলিশের যারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য, তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। সেখানেও আমরা দেখেছি যে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং র্যাবের, আপনি জানেন যে র্যাব বেশ এর আগে বাংলাদেশে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনায় র্যাব কিন্তু তাদের সুনাম রয়েছে। র্যাবের মহাপরিচালক এই ঘটনাস্থলে আছেন এবং তিনি এই পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে কিভাবে সেই আটকে পড়া স্টাফদেরকে সেখান থেকে বের করা যাবে এবং যারা সশস্ত্র সন্ত্রাসী যারা সেখানে রয়েছেন তাদেরকে কিভাবে সেখানে আটক করা যাবে কিংবা কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই তাদেরকে সেখান থেকে উদ্ধার করা যাবে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, সেই প্রচেষ্টাই কিন্তু তারা চালিয়েছেন। আমরা দেখেছি বেনজির আহমেদ, যিনি র্যাবের মহাপরিচালক, তিনি কিন্তু এর আগে বেশ কয়েকটি অভিযানে তিনি সুনাম কুড়িয়েছেন এবং জাতিকে কিন্তু তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি বড় বড় ঘটনা আমরা দেখেছি। এর আগে সিলেটে, এর আগে চট্টগ্রামের বাঁশখালীতে, এর আগে আমরা দেখেছি জামালপুরের নরিতাবাড়িতে কিন্তু তিনি দেখিয়েছেন যে আসলে। বাতেন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে এবং সাবধানে থাকবেন। দর্শক, রাজধানীর গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের সামনে থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব।